আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন RFL Woody Door Presents Islamic Soul Job powered by Islamic Bank Bangladesh PLC। আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় আপনারা জানতে পারবেন এই আয়োজনে আপনারা প্রশ্ন করে। আমি আছি আপনাদের সাথে AK ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ মারহাবা বিকুম। প্রিয় দর্শক, আমরা আপনাদের কথা শুনবো। যারা প্রশ্ন করতে চাচ্ছেন অবশ্যই আপনারা যখন কথা বলবেন আপনাদের টিভি সেটের ভলিউমটা কমিয়ে কথা বলুন, এটি অনুরোধ। আমরা আর দেরি করব না, প্রশ্ন নিব। দর্শক অপেক্ষায় আছেন। বিসমিল্লাহ, শুরু করছি। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার থেকে আব্দুল জব্বার বলছিলেন, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর, আমার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে আমি একটা মসজিদে নামাজ পড়ি। ওই মসজিদের ইমাম সাহেব খুব ভালো, তার চরিত্র, তার আখলাক, কথাবার্তা, সে একজন হাই স্কুলের টিচার, মাওলানা শিক্ষক। কিন্তু ওনাদের মসজিদে একটা সিস্টেম আছে, মসজিদে এসে নামাজ পড়ার আগে একবার সিজদা করে এবং শেষ হলে আরেকটা সিজদা করে, ওটাকে বলে তাজিমি সিজদা। উনি এত জানতা একটা লোক, উনি যদি করে পাশাপাশি তার মুখটা দিতে করে, অবশ্য আমি করি না। এই তাজিমি সিজদাটা কতটা যুক্তিসঙ্গত এ বিষয়ে সাহেব বলবেন। 2 নম্বর প্রশ্ন, 4 রাকাত বিশিষ্ট নামাজে অনেক সময় 3 রাকাত কিংবা 5 রাকাত, এটা একটা কনফিউজের ভিতরে পড়ে যায় যে 3 রাকাত হলো আর এক রাকাত করলে বা 5 রাকাত, এরকম কনফিউজ হলে পারে সিজদা দেব না নামাজটা আবার পড়বো। আর আরেকটা প্রশ্ন, আমরা যে মানুষ মারা গেলে মুর্দাকে সামনে রেখেই আমরা যে বলি যে অমুক দিন আপনাদের দাওয়াত থাকলো দোয়ার মাহফিল, এটা কোন কোন জায়গায় মানে, কোন কোন জায়গায় মানে না, এটা বিরুদ্ধে বা এটা অবৈধ বলে বা বলে জায়েজ না। এই 3টি বিষয়ে সাহেব জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রিয় দর্শক, আমরা ধারাবাহিকভাবে আপনাদের প্রশ্ন জবাব শুনছি। জি মহতরম, আমরা ইনশাআল্লাহ শুরু করতে পারি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুলু ওয়া বিল্লাহি তাওফিক। তিনি যেভাবে প্রশ্ন আমাদেরকে করলেন যে ইমাম সাহেব বা ওই মসজিদে অনেকেই হয়তো ইমাম সাহেবও করেন, মসজিদে ঢুকেই একটা সেজদা করেন, আবার বেরিয়ে যাওয়ার আগেও সেজদা করেন, এটাকে তাজিমি সেজদা বলেন। আসলে শুধুমাত্র সেজদা সুন্নাহ দ্বারা প্রমাণিত সাজদাতুশ শুকর, কৃতজ্ঞতার সেজদা বা শুকরিয়া আদায়ের সেজদা। একজন মানুষ সে সুসংবাদ শুনলো, ভালো কিছু শুনলো, অথবা একটা মানুষ মানে তার কষ্টের কথাই আল্লাহকে বলতে চাইলো, এজন্যে অজুও শর্ত না। ব্যক্তি যে অবস্থায় আছে, যেমন আমরা দেখতে পাই বাংলাদেশেরও বেশ কিছু প্লেয়ার আছেন যারা যেমন ক্রিকেট খেলতে বা ফুটবল খেলতে কোনো কোনো সময় মাঠে সেজদা করছেন। আমাদের বাংলাদেশেররাও, পাকিস্তানিরাও করে, পৃথিবীর অনেক দেশের মুসলিম খেলোয়াড়রাও করে। এটা হলো সাজদাতুশ শুকর, এই জন্যে অজু থাকা শর্ত না। এমনকি অনেক ফুকাহা বলেছেন এই জন্যে কিবলা তাও শর্ত না। আইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, সে আল্লাহর জন্য সেজদা দিচ্ছে, তবে এটাকে তাজিমি সেজদা বলাটা আবার উচিত না। কারণ সুন্নায় তাজিমি সেজদা বলে এটা, কারণ কেবলমাত্র তাজিমি সেজদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের শরীয়তে ছিল। যেমন ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 12 নম্বর সূরা সূরা ইউসুফে বলেছেন, স্বপ্নে দেখেছেন ইন্নী রাআইতু 11 কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। তো সত্যিই তিনি যখন মিশরের খাদ্যমন্ত্রী হয়ে, মিশরের নির্বাহী প্রধান হয়ে গেলেন, তখন আরশে তিনি উঠলেন, তার মা বাবা সহ তার ভাইরা তাকে সেজদা করলেন। ওইটা আগের শরীয়তে ছিল। যেমন আদম আলাইহিস সালামকেও সেজদা করেছিল তাবৎ সৃষ্টি আল্লাহর আদেশে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে এই তাজিবি সেজদাটা নাই নাই নাই। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তুলনা করে বলেছেন, যেমন যদি আদেশ করা হতো একজন নারী
আল্লাহকে সেজদার পরে আর কাউকে সেজদা করবে, তাহলে বলা হতো স্বামীকে সেজদা, এটা হাদিস, স্বামীকে সেজদা করবে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেন নাই, এটা তুলনা দিয়েছেন গুরুত্ব বোঝানোর জন্য। তো তাজিমি সেজদা না, অনেকে মাজারে গিয়ে তাজিমি সেজদা, এগুলো টোটালি শিরক। 7 অঙ্গ দিয়ে অথবা ষষ্ঠাঙ্গ প্রণাম বলে কোনো ধর্মের ভাষায়, আর কোরআন এবং সুন্নাহ বলে 7 অঙ্গ দিয়ে, অর্থাৎ 2 পা, 2 হাঁটু, 2 হাত আর মুখমণ্ডল, নাক আর কপাল মাটিতে মিশিয়ে দিয়ে সেজদা কেবলই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আর কারো জন্য নয়। আর মসজিদে প্রথম ঢুকে 2 রাকাত নামাজ পড়তে, এটা হলো সুন্নাহ। এটা সুন্নাহ। এমনকি ফুকাহায়ে কেরামের কেউ কেউ বলেছেন যে এটা ওয়াজিব, তাহিয়াতুল মসজিদ বা দুখলুল মসজিদটা ওয়াজিব, এমন অভিমত আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছেন, এমন সময় একজন সাহাবী ঢুকলেন, তিনি বসে পড়ছেন, নবীজি খুতবা বন্ধ করে দিয়ে বললেন, ও আমার সাহাবী, তুমি কি 2 রাকাত নামাজ পড়েছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে উঠো, দাঁড়াও, 2 রাকাত নামাজ পড়ে বসো। তার মানে খুতবা চলাকালীন সময়েও ব্যক্তি যখন মসজিদে ঢুকবে 2 রাকাত নামাজ পড়বে। সুতরাং মসজিদে ঢুকেই মানে সাজদাতুশ শুকুর না, বরং 2 রাকাত নামাজ। আর সাজদাতুশ শুকুর তখনই করবে যখন সে হয়তো নামাজ পড়ার পরিবেশ নাই, হয়তো বা অজুও নাই, এনভায়রনমেন্টও নামাজের নাই, তখন সাজদাতুশ শুকুর দেবে আল্লাহ তাআলার জন্য, এটা প্রমাণিত। আর নামাজ শেষ করে ওঠার সময় যদি কেউ মাঝে মাঝে দিতে পারে সাজদাতুশ শুকুর, কিন্তু এটা অভ্যাসে পরিণত করা, নামাজের শেষে নামাজ শেষ করলাম আবার সেজদা দিয়ে, তো অভ্যাসে পরিণত করা উচিত নয়। আল্লাহু আ'লাম বিসওয়াব। জি, আমরা প্রশ্ন আবার যাব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। জি মামুন সাহেব বলুন। জি, আমার 3টি প্রশ্ন। 1 নম্বর হলো যে 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাতে মসজিদে আদায় করা, একা বাসায় একা একা নামাজ আদায় করার চাইতে 27 গুণ সওয়াব বেশি। তো এই একটা ফজিলত কি আমরা জানবো না আসলে জামাতে নামাজ আদায় করার অন্যান্য স্ট্রং ফজিলত আছে? যদি কোনো ব্যক্তির ওজর থাকে, বিশেষ ওজর থাকে গুরুত্বপূর্ণ, আর যদি না থাকে ইচ্ছা করে যদি পড়ে, তাহলে শুধু কি এই ফজিলতটাই আমরা প্রাধান্য দিব না অন্য কোনো ফজিলতের প্রাধান্য? জি, ধন্যবাদ। 2 নম্বর হলো কোন কোন আমল বা দোয়া দ্বারা আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি, নৈকট্য, প্রিয় ভাজন ও প্রিয় বান্দা হতে পারবো আমরা? আর সারা বিশ্বের মানুষের জন্য কি দোয়া করবো, আর সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য কি কি ফরম্যাটে হাদিস এবং কোরআন আলোকে দোয়া করবো? ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ মোহতারাম। নামাজের মধ্যে যদি কনফিউজ থাকে কয় রাকাত পড়লাম, সেক্ষেত্রে কি করতে হবে? সওসিজদা করতে হবে না আসলে নিয়মটা কি? সালাতের মধ্যে যখন সন্দেহ হবে 3 না 4, 4 না 5, তখন নিচেরটা ধরতে হবে, কমটা। মানে সন্দেহ তো হয় বেশি না হয় কম। এই ক্ষেত্রে সন্দেহ হলেই কমটা ধরে, যদি 5 না 4 তা আপনি ধরবেন 4 হয়ে গেছে, নিচেরটা ধরে আপনি অ্যাডভান্স হবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আর যদি ব্যাপারটা এমন হয় যে নিচেরটা ধরলেন মানে 2 না 3, আপনি 3 রাকাত নামাজ পড়তে চাচ্ছেন, কিন্তু শেষ বৈঠকে মনে হলো 2 রাকাত না 3 রাকাত, সন্দেহ, বা 3 রাকাত বা 4 রাকাত, হ্যাঁ 3 রাকাত 4 রাকাত, তাইলে মানে বেশিটা তো বললাম, তাহলে 4 রাকাত না 3 রাকাত, পুরোটা ধরলে 3টা ধরে যদি 4 রাকাত হয় পূর্ণ করবেন। ঠিক এমনি 3 রাকাতের মধ্যে 2 রাকাত না 3 রাকাত কনফিউশন হলো, তাহলে 2 রাকাত ধরে অ্যাডভান্স হবেন, অর্থাৎ আর 1 রাকাত পড়বেন, এবং এই সন্দেহের জন্যে সর্বশেষে অতিরিক্ত 2টা সাজদা দিবেন, সাজদা দিতে হবে।
পরবর্তী প্রশ্ন, মৃতকে সামনে রেখে যে আমরা অনেকে বলি যে হ্যাঁ আজকে আমরা জানাজা শেষে বলে যে আগামী 1 তারিখে তার কুলখানি অনুষ্ঠিত হবে, এগুলি বলা কি ঠিক আছে কিনা? এখন প্রশ্ন হলো যে কুল মানে বড়ই, খানি মানে খাওয়া, বড়ই খাওয়া একটা ভাষা, একটা মানে এটা ফ্রেজ, আমরা তো একটা ফ্রেজ মানে হ্যাঁ মানে দুইটা শব্দ একত্রিত হয়ে কুলখানি মানে তার শ্রাদ্ধ বা মানে মৃত ব্যক্তির জন্য খাবারের আয়োজন জেনে রাখা উচিত। যে যদি, কারণ এটা এইভাবে বললাম কারণ এটা ভাষার অর্থগুলো যা আমাদের সমাজে স্বাভাবিক সচরাচর যেগুলো আমরা বিষয়টা হলো যদি কোনো মাইয়েতের জন্য খাবারের মাইয়েতের সওয়াব রেসানির জন্য খাওয়াতে চান, এটা নির্দিষ্ট কোনো দিনের সাথে সম্পৃক্ত করা যাবে না। প্রচলিত বাস্তবতায় 3 দিন 40 দিন না, ব্যাপারটা হলো 3 দিন 10 দিন 40 দিন এই ধরনের, যেটা অন্য প্রতিবেশী কিছু ধর্মের মাইথোলজি দ্বারা প্রমাণিত। প্রতিবেশী ধর্মের লোকজন এইভাবে করে, বছরে একবার করে, 40-এ একবার করে, 3 দিনে 40 দিনে এভাবে করে, 10 দিনে করে। এই ধরনের দিবসের যে দিবসগুলো প্রতিবেশী ধর্মের লোকজন করে, এমন কোনো দিবসের সাথে মিলিয়ে মাইয়েতের জন্য খাওয়া বা দোয়ার আয়োজন করা যাবে না। এটা বিবেক বর্জিত কাজ। বরং মাইয়েতের জন্য প্রতি মুহূর্তে দোয়ার ব্যবস্থা করতে হবে। আপনি যদি দান করতে চান, আপনি দাফন করলেন তখনই দান করেন, সাদাকা করেন। কারণ এটা আল্লাহ তাআলা সূরাতুল মুনাফিকুনে স্পষ্ট করে তুলে ধরেছেন। এমনকি একজন মানুষ যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকে, অর্থাৎ যখন সকরাত শুরু হয়েছে, পায়ের পাতা থেকে ফেরেশতা, মৃত্যুর ডিপার্টমেন্টের ফেরেশতা প্রাণ গ্রেফতার করে করে কণ্ঠনালীতে নিয়ে আসতেছেন, ব্যক্তি বুঝতেছে সে দুনিয়াতে আসে আর দৃষ্টিশক্তি খুলে যায়, আখিরাতে তার অবস্থান দেখতে পায়, তার মানে দুনিয়াতে সে আর বাঁচবে না। তখন একটা কথাই সে বলে, আল্লাহ কোরআনে কারীমে তা তুলে ধরেছেন, বলেছেন সূরাতুল মুনাফিকুনের 10 নম্বর আয়াত, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বাল, যখন কারো মৃত্যু জীবনে আসে কিন্তু মৃত্যুও তাকে পাকড়াও করে ফেলেছে, কিন্তু দেহের ভিতরে প্রাণটা এখনো আছে, দুনিয়ার আপনজনের কথাবার্তাও শুনে ফেরেশতাও দেখতে পাচ্ছে, তখন সে বলে লাউলা আখারতানি ইলা আজালিন করিবিন ফাসাদ্দাক, ও আল্লাহ আমাকে যদি একটা মুহূর্ত ক্ষমতা দিতা তাহলে আমি সদকা করতাম। কারণ আল কোরআন আল কারীমে আল্লাহ তাআলা বলেছেন সকল ভালো কাজ 10 গুণ, কিন্তু একটা ভালো কাজই মিনিমাম 700 গুণ, এর নাম দান। হালাল টাকা আল্লাহর জন্য দান করলে, সাদাকা করলে মিনিমাম 700, ম্যাক্সিমাম কত আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য মাইয়েতের উপকার হয় সাদাকায়। এই জন্য দাফন করার আগের থেকে সাদাকা, সকরাত শুরু হয়েছে তখন থেকে সাদাকা। মাইয়েত চায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সাদাকা করবে। আর হ্যাঁ, এই সাদাকার খাবারের আয়োজন জেনে রাখা উচিত, এটা কেবল জাকাত খাওয়ার উপযুক্ত লোকজন খাবে। এই জন্য 3 দিন 7 দিন 10 দিন 40 দিন বা মৃত্যু বার্ষিকী বলবে না। খাওয়াতে চাই, দাফন করলো, বলে আজকেই বিকেলে খাওয়াবো, কালকেই খাওয়াবো। তার মানে অন্য ধর্মের বিরোধিতাও হতে হবে, আর নির্দিষ্ট দিনের সাথে মিলিয়ে করা যাবে না। কারণ মাইয়েত প্রতি মুহূর্তে অপেক্ষা করে দুনিয়ায় বেঁচে থাকা লোকজন তার জন্য কিছু পাঠায় কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আল মাইয়িত কাল গরীকিল মুতাগাউইস, মৃত ব্যক্তি মহাসমুদ্রে ডুবন্ত মানুষের মতো। তাই অবশ্যই দাফন করে যদি খাওয়াতে চান, মাইয়েতের সওয়াব রেশনের জন্য ওই দাফন করে গিয়েই খাওয়াবে, কবরে রেখেই দান করবে, কবরে রাখার আগে দান করবে। আর এটা কেবল 3 দিনের দিনে, 7 দিন বা 10 দিনের দিনে বা 40তম দিনে বা বছরে একবার না, না না, আল্লাহ হেদায়েত করুন। আর ওই খাবারটা ধনী কেউ খেতে পারবে না, যাকাত খাওয়ার উপযুক্ত ছাড়া আর কেউ। মাইয়েতের সওয়াব রেসানির জন্য, মাইয়েতের উপকারের জন্য কোনো খাবারের আয়োজন করলে অবশ্যই কেবল যাকাত খাওয়ার উপযুক্ত রাখাবে। কিন্তু বিষয়টা যদি এরকম হয় যে মানে আমাদের একটা ট্রেডিশন, একটা ট্রেন্ড হয়ে গেছে যে বাবা মারা গেছে তার নামে খাবার দিতে হবে, না দিলে, না করলে এলাকার লোকজন খারাপ মনে করবে বা এটা নিয়ে আমরা কথা শুনবো, যদি এই নিয়ত যদি করে, হ্যাঁ সামাজিক রীতি হিসাবে করলাম,
বা মানুষ আমাদের খারাপ যে মানে বাবা মার জন্য খরচ করলো না, তাদেরকে এত কিছু দিয়ে গেল, তো বাবা মা মানে তারা মারা গেল, তাদের জন্য খরচ করলো না, এই নিয়ত যদি কেউ খরচ করে করতে থাকে, তো শরীয়ত নিষেধ করে না, সেটা খরচ করবে কিন্তু অবশ্যই উপযুক্ত পাত্রে দেবে, ধনীরা খাবে না, ওইটা খাবে কেবল যাকাত খাওয়ার উপযুক্ত লোকজন। মাইয়েতের সওয়াবের জন্য খাবারের আয়োজন করলে এটা যারা যাকাত খাওয়ার উপযুক্ত নয়, ধনী, তারা খেতে পারবে না। জি দর্শক, শুনলাম আমরা আসলে আমরা কি আমাদের কি করা দরকার, মৃত্যুর জন্য আমাদের কি করণীয়, এ থেকে আমরা শিক্ষা করবো ইনশাআল্লাহ, পাক আমাদের কবুল করুন। আমরা যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL অডিটর প্রেজেন্ট ইসলামী সালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আমরা বিরতির আগে শুনছিলাম আমাদের দর্শকের প্রশ্নের জবাবে মৃত ব্যক্তির জন্য আমাদের কি করণীয়, আমরা কারা কারা এই মৃত ব্যক্তির জন্য আয়োজিত খাবারে অংশগ্রহণ করতে পারবো। খুব মহতারাম স্পষ্ট করে বললেন যে জাকাত খাওয়ার যোগ্য ব্যক্তিরাই শুধুমাত্র এই মৃত্যুর জন্য আয়োজিত খাবারে অংশগ্রহণ করতে পারে। এছাড়া জাকাত যারা জাকাত খাওয়ার যোগ্য না, তারা এই খাবার অংশগ্রহণ করবেন না, স্পষ্ট কথা। কিন্তু আমরা সামাজিকভাবে কে কতটুকু এটা আমরা পালন করছি, আমরা অবশ্যই আজকে থেকে বিবেচনা করব। বেদনাদায়ক কষ্ট হলো যে মানে ওই দরিদ্রদেরকে পাত্তা দেয়া হয়, যারা খাবার কথা তারা পায় না, তারা হয়তো পিছিয়ে থাকে, যারা নেতৃস্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বললাম না, মানে পারিবারিক লোকজন, তারাই দেখা যায় যে এটাতে বেশি অংশগ্রহণ করে থাকে। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা মৃত ব্যক্তির জন্য যে খাবার আয়োজন করে থাকি বা খাবার আয়োজন, এটা ইসলাম মহতারাম যেটা বললেন যে এটা নিষিদ্ধ নয়, কিন্তু সেটার ব্যবহারটা আমাদেরকে জানতে হবে, যেটার আসল হকদার কারা, তাহলে সদগাটা আমরা তা পাবো। কিন্তু একটা ধনী লোককে খাওয়াকে শেয়ার, হয়তো এটার মানে খাবারের মান নিয়ে সে চিন্তা করবে, এটা খাবার যে তৃপ্তি, খাবার যে সওয়াব, সেক্ষেত্রে আমরা কতটুকু এটা প্রশ্নের সম্মুখীন আমরা থেকেই যাই। মহতারাম, আমরা পরবর্তী প্রশ্নে যাবো। অনেক দর্শক একটা প্রশ্ন নিয়ে নিই। জি দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি আমার একটা প্রশ্ন ছিল। বলুন। আমরা যে আযান শোনার পরে যে আযানের পরে যে দোয়া পড়ি, তো দোয়ার শেষে একটা অংশ আছে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, তো একটু অনেক জায়গায় শুনি যে বলতে হয় না, আর তো আমরা তো দোয়ার মধ্যে এটা শিখে ফেলছি, এটা কি বলতে হবে না বলতে হবে না, আমাকে কাইন্ডলি একটু সঠিক আমাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আসছি ধারাবাহিকভাবে অনেক প্রশ্ন। মসজিদে গেলে 27 গুণ সওয়াব বেশি, জামাত বাসায় পড়লে সওয়াব, সেই সওয়াবটা পাই না। শুধুমাত্র সওয়াবের জন্যই কি মসজিদে জামাতে অংশগ্রহণ করা, না আরও কিছু আছে? না, মূলত উনি গুলিয়ে ফেলেছেন। মূলত পৃথিবীর যে কোনো জায়গায় জামাতের নামাজ, মসজিদ না, পৃথিবীর যে কোনো জায়গায় জামাতে নামাজ পড়লে একাকী পড়ার চেয়ে 27 গুণ বেশি সওয়াব। এটা হলো হাদিস। মানে জামাত নামাজটা পড়া হলো নামাজটা প্রতিষ্ঠা করা, আদায় করা না শুধু। তো প্রতিষ্ঠা করতে গিয়ে জামাতে, এই জন্য জামাতটা ওয়াজিব। জামাত বলতে দলবদ্ধভাবে, হ্যাঁ, জামাতটা ওয়াজিব। এই জন্য শর্ত হলো আজান হবে, একামত হবে, একজন ইমাম আর মিনিমাম 2 জন মুসল্লি, তাহলে পূর্ণ জামাত। 2 জন পুরুষ, একজন ইমাম আর 2 জন পুরুষ মুক্তাদি হলে জামাত পূর্ণ হয়ে যায় 3 জনে। তো এইভাবে 5 ওয়াক্ত ফরজ সালাদগুলো পৃথিবীর যে কোনো জায়গায় জামাতের সাথে পড়াটা হলো ওয়াজিব। সেই ক্ষেত্রে একাকী যদি কেউ পড়ে বাধ্য হয়ে, তাইলে জামাতের সওয়াব থেকে সে বঞ্চিত হলো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম শিখিয়েছেন, তা হলো যে ব্যক্তি চেষ্টা করবে কারো না কারো সাথে জামাতের সাথে আদায় করতে। অপরদিকে মসজিদে যাওয়াটা আলাদা একটা ওয়াজিব। মসজিদে যাওয়াটা আলাদা ওয়াজিব বিষয়, কারণ মসজিদ মানেই সমাজের এমন কেন্দ্র, সম্মিলিতভাবে একদম, মানে মসজিদ মানে এমন কেন্দ্র যেখানে সমাজের সবাই একত্রিত হয়, পরস্পরে কাঁধে কাঁধ মিলিয়ে একাকার হয়ে যায় আল্লাহর জন্য, নিজেদের জন্যও পরিচয় হয়, সামাজিক ভ্রাতৃত্ব, সাম্যতা, পাশাপাশি সবাই মিলে পরিচয় হয় একজনের সাথে, তিনি আল্লাহ। সম্মিলিত মানে এলাকা ভিত্তিক। হ্যাঁ, মসজিদ মানেই হলো সম্মিলন স্থল, মাসাবা। আল্লাহ বলছেন ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা, নিরাপত্তা এবং কমিউনিটি সেন্টার আমরা যেটাকে বলি, একত্রে মিলিত হওয়ার জায়গা,
সবাই একত্রে মিলিত হয়, পাশাপাশি আবার সবাই মিলে একজনের গোলাম হয়, আল্লাহ তাআলা। অর্থাৎ আল্লাহর সাথে কানেক্টেড হয় এবং পরস্পর নিজেদের মধ্যে ধনী গরিব আমলা কামলা সব একসাথে এক মসজিদ আল্লাহ সাক্ষী দেওয়া। চমৎকার। এই জন্যে মসজিদ ইসলামের অবিচ্ছেদ্য অঙ্গ। মসজিদে যাওয়াটা আলাদা ওয়াজিব, আলাদা বৈশিষ্ট্য, আলাদা বৈশিষ্ট্য, আলাদা গুরুত্ব। জামাতে মসজিদে গিয়ে পড়লে সওয়াবটা আরো বেশি, নিঃসন্দেহে। দুইটা ওয়াজিব আদায় হয়, জামাতের ওয়াজিব আদায় হয়, মসজিদে যাওয়ার ওয়াজিব আদায় হয়। কারণ মসজিদে যাওয়াটা ওয়াজিব এমন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজান হয় শুনে কিন্তু মসজিদে আসে না, অর্থাৎ জামাতে সালাত আদায় করে না, মসজিদের হকটা আদায় করে না, আমার মন চায় আগুন দিয়ে তার ঘরটা জ্বালিয়ে দিই। কিন্তু যেহেতু নারী বৃদ্ধ শিশু আছে এই জন্য করলাম না। একজন অন্ধ এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আজান শুনি, আমাকে মসজিদে যাওয়া থেকে কি রুখসত দেওয়া যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হাঁ সূচক তাকে অনুমোদন, মানে নীরব থাকলেন একটু সম্মতির মতো। অন্ধ যখন চলে যাচ্ছেন নবীজি তখন আবার ডেকে বলেন, হে অন্ধ, তুমি কি আজান শুনো? তিনি বলেন হ্যাঁ। নবীজি বলেন, তাহলে চেষ্টা করো আসতে। আল্লাহু আকবার। এই জন্যে মসজিদে আসাটা ইসলামী জীবন ব্যবস্থার অপরিহার্য অঙ্গ। মসজিদগুলোকে ওইভাবে আবাদ করতে হবে, আল্লাহ তৌফিক দিন, আমিন। আর মসজিদে যাওয়ার প্রধানতম একটা কারণ জামাতে নামাজ আদায় করা, আর ফরজ নামাজ জামাতেই আদায় করতে হয়। ফরজ নামাজ ইচ্ছা করে জামাতে আদায় না করলে ওয়াজিব আদায় হয় না, কারণ আল্লাহ বলছেন আকিমুস সালাহ। এমনকি যদি কেউ একাকিও পড়ে ফরজ নামাজ, তাহলে যদি এমন কোনো জায়গায় পড়ে যেখানে আজান হয় না, সে আজান দেবে, একাকি আজান দেবে, একামত দেবে, এবং একামত দিয়ে ফরজ যেভাবে ইমাম আদায় করেন এইভাবে আদায় করতে হবে, একাকি হলেও যদি আর কেউ না থাকে। এটা হলো নামাজের বৈশিষ্ট্য, এভাবেই শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই মানে মসজিদে গেলে 27 গুণ ব্যাপারটা এমন না, মসজিদে যাওয়া আলাদা একটা ওয়াজিব। আর হ্যাঁ, জামাতের সাথে পৃথিবীর যে কোনো জায়গায় ফরজ নামাজগুলো জামাতের সাথে আদায় করতে হবে। ইচ্ছা করে জামাত ছেড়ে দিলে ওই ফরজ, আল্লাহ বলছেন আকিমুস সালাহ, আকিমুস সালাহ, এবং 28 বার এই শব্দ বলেছেন আকিমু আকিমু আকিমু, সালাত এবং জাকাত একসাথে মিলিয়ে, এবং প্রায় 82 বারের উপরে সালাত কায়েমের প্রসঙ্গে আলোচনা আছে। সুতরাং উচিত আমাদেরকে ফরজ নামাজ নিজের ঘরেও যদি পড়ি, পরিবার নিয়ে জামাতে পড়ব, যেখানেই পড়ি, অফিসে পড়ি, জামাতে পড়ব, আর মসজিদে যাওয়ার অভ্যাস তৈরি করব। আল্লাহ তাআলা তৌফিক দিন। আর হ্যাঁ, অন্তত ফজিলত তিনি বলেন খালি একটাই কিনা শুনেন, ওই একটা হাদিস যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 প্রকার মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন দিনে তার আরশে আজিমের ছায়ায় স্থান দেবেন, যেদিন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এর অন্যতম একজন হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ওই ব্যক্তি, নারী আর পুরুষ, বৃদ্ধ আর তরুণ আর কিশোর, যার আত্মাটা মসজিদে লেগে আছে, মানে মসজিদের আত্মীয় সে। তাই মসজিদের সাথে আত্মীয়তা করতে হবে, মসজিদের সম্পর্ক রাখবে, মসজিদের কথা স্মরণ রাখবে, আল্লাহ তৌফিক দিন, আমিন। মসজিদের কাজে অংশগ্রহণ করবে, মসজিদের সুবিধা অসুবিধা দেখাশোনা করবে। মোহতারাম, সেক্ষেত্রে আমরা স্পষ্টভাবে যেটা এক কথা বলতে পারি যে শুধুমাত্র মসজিদে গেলে 27 গুণ ছুটে গেল তা না, তাই না? আলাদা একটা ওয়াজিব ছুটে গেল, মানে সওয়াব তো ছুটে যায়, সেই সাথে আরো অন্যান্য যেগুলো আরো অনেকগুলো ফজিলত থেকে বঞ্চিত রয়েছে। আমরা পরবর্তী প্রশ্নে যাব, দর্শক অপেক্ষা আছেন। জি, আমরা আবারও আসবো, একটা বিরতি নিয়ে আসি ইনশাআল্লাহ, সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএফএল ডোর প্রেজেন্স ইসলামী সালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো আবারও বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরএফএল ডোর প্রেজেন্স ইসলামী সালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সরাসরি আয়োজন। আমরা বিরতির আগে যে প্রশ্ন শুনছিলাম, আমরা প্রশ্ন নিচ্ছি। যে দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি 1 বছর আগে হুজুরের মোবাইলে
একটা প্রশ্ন করছিলাম ফোন করে, এরপরে হুজুর ব্যস্ততাকে দেখে আর ফোন করি না। আপনাদের এখানে চেষ্টা করতেছি, প্রায় 1 বছর পরে এখন লাইন পেলাম। হুজুরের সালাম। আর হুজুরের আপনার অনেক চিনি, নাম বলতেছি না তো। সোয়ানবাগ থাকতো হুজুরের সাথে আমার পরিচয়। হুজুরের বড় ছেলে কোথায় আছে, কেমন আছে জানাইলে খুশি হবো। আর আমার 2টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আমরা আজানের ভিতরে হাইয়া আলাস সালাহ হালাল ফালা বলি, আকামাতে হাইয়া আলাস সালাহ হালাল ফালা বলি। তা আমাদের এদিকে গ্রামগঞ্জে অনেক জায়গায় মসজিদে দেখি হাইয়া আলাস সালাহ হালাল ফালার সময় দাঁড়ায়। তো মসজিদে জামাতে নামাজ পড়ার সত্ত্বে তখন কোন টাইমে দাঁড়ানো উচিত হাদিস সুন্নাহ অনুযায়ী? কেউ বলে যে এটা হাদিসে আছে হাইয়া আলাস সালার সময় দাঁড়ানো, আবার কেউ বলে আগে দাঁড়ানো, কেউ বলে পরে দাঁড়ানো। বিভিন্ন মত দেখি আর কি, সঠিক মত কোনটা এটা জানাবে। দ্বিতীয় প্রশ্ন হলো, আমি হুজুরকে দেখছি এবং ধানমন্ডি এলাকা সহ ঢাকা শহর বিভিন্ন এলাকায় নামাজ পড়ছি। আমাদের সব মসজিদে দেখি জুমার দিন আজানের পর খতিব সাহেব আইসা বিভিন্ন আলোচনা করে, তারপরে খদ্দার আজান দেওয়া হয়, তারপরে 2টা খদ্দা দেওয়া, এরপরে বাকি নামাজ পড়া হয় ফরজ নামাজ। তো আপনাদের এখানে রয়েছে বড় হুজুর জাবরুল্লাহ হুজুরের একটা ইয়াতে দেখছিলাম ইউটিউবে, যে জুমার দিন খদ্দার আগে কোনো আলোচনা নাই। তার মানে এটা কি বুঝাইছিল হুজুরে, আর এটা কি? আর এদের ভিতরে আরেকটা প্রশ্ন আছে। তো হুজুরে যেভাবে বিভিন্ন আজানের পর আইসা বিভিন্ন আলোচনা করে, দুরুদ করে, তারপরে আলোচনার পরে খদ্দা দেওয়া, তো আমাদের গ্রামে দেখি দুরুদ পড়ে আলোচনার আগে যে কিছুক্ষণ জিগির করে তারপরে আলোচনা করে। এই যে জিগিরটা করাটা, এটা কি সঠিক কিনা, এটা জায়েজ আছে কিনা জানাবেন। এই 2টা। ধন্যবাদ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা শুনবো। এর আগে অনেকগুলো প্রশ্ন আছে, এক এক করে শুনে আসতে হচ্ছে আমাদের। জি, কোন আমলের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট অর্জন করা যায়? দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত বিশুদ্ধ হাদিস, তিনি বলেছেন আল্লাহর এক বান্দা সে যখন ফরজ আমলগুলো ঠিকমতো আদায় করে তখন সে আল্লাহর হক আদায় করে, কিন্তু তাকাররুব যদি চায়, অতি নৈকট্য, অতি প্রিয় যদি হতে চায়, তাহলে ফরজের পর ফরজ আদায়ের পর নফল করতে হবে। এজন্যে ফরজ আদায় করে যত বেশি নফল ইবাদত করা যায়, এর দ্বারা আল্লাহ এবং রসুলের অতি নৈকট্য অর্জন করা যায়। তবে এই ক্ষেত্রে এটাও জানা উচিত, আমাদের দেশে অনেক লোকজন আছে ফরজের ব্যাপারে অনেকটা গাফিলতি, কিন্তু নফল ঠিক মতো। এই ক্ষেত্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত নির্দেশনা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুলাফা আর রাশিদুন তাদের কথাকেও আমাদেরকে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরতে আদেশ করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত, তিনি বলেছেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির নফল কবুল করেন না যে ফরজ ঠিক মতো আদায় করে না। এই জন্যে ফরজ যথাযথ আদায় করার পরে এতে আল্লাহর হক আদায় হয়, রসুলের হক আদায় হয়। কারণ ফরজ মানে আল্লাহ আদেশ করেছেন, রসুল আদেশ করেছেন, আল্লাহ এবং রসুল দুইজনের আদেশ, এর নাম ফরজ। হ্যাঁ, আল্লাহর আদেশ রসুলের শিখানো পদ্ধতিতে পালন করা এটাও ফরজ, কিন্তু হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টি এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অতি প্রিয়, অতি আপন হওয়ার জন্যে ফরজ যথাযথ আদায়ের পরে অতিরিক্ত ইবাদত, নফল ইবাদত, সুন্নায় প্রমাণিত নফল ইবাদত বেশি বেশি করতে হবে। এক কথায় উত্তর। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দেন, তাহলে আল্লাহ সন্তুষ্টি পাওয়া যাবে। সকলের জন্য দোয়া। দেখুন, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যদি কেউ বলে আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, হ্যাঁ, কোন বর্ণনা এটাও আছে ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত, তাইলে সকল ঈমানদার নারী পুরুষ, মুসলিম নারী পুরুষ, জীবিত আর মৃত সবার জন্য দোয়া হয়। এবং এটার মর্যাদা এত বেশি যে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে যদি কেউ 30 সেকেন্ডে কোটি কোটি সওয়াব পেতে চায়, 30 সেকেন্ড বললাম এই জন্যে কারণ শুদ্ধ করে তৃপ্তির সাথে বললে আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত, এদ্দুর যদি কেউ বলে, অথবা কেউ যদি কেবল এতটুকু বলে আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এটা 10 সেকেন্ডের ব্যাপার, তাইলে হে আল্লাহ তুমি ক্ষমা করে দাও ঈমানদার নারী পুরুষকে
তাহলে যত ইমানদার নারী পুরুষ প্রত্যেকের জন্য একটা করে সওয়াব সে পাবে। এখন বর্তমান পৃথিবীতে কত কোটি ইমানদার আছে, আলহামদুলিল্লাহ, কোটি কোটি ইমানদার আছে, আলহামদুলিল্লাহ। শুধু তাই না, যদি কেউ মানে জীবিত আর মৃত বলে, তাইলে অতীত থেকে নিয়ে বর্তমান পর্যন্ত আমাদের মানবীয় চেতনায় গণনা করেও বলা মুশকিল যে কত কোটি ইমানদার, কত কোটি মুসলিম নরনারী। তো এইভাবে দোয়া করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, এতে সবার জন্য দোয়া হয়, আর যিনি করেন তার জন্যও প্রতিজনের বিনিময়ে, প্রতিজনের বিপরীতে একটা সওয়াব হলেও কোটি কোটি সওয়াব হয়। এই জন্য ইমানদার মানেই সকল ইমানদারের জন্য দোয়া করবে। এই জন্যে দোয়ার কোনো বিনিময় হয় না দুনিয়ায়, দোয়ার বিনিময় দেবেন আল্লাহ, এটা ওয়াজিব। একজন ইমানদার আরেকজন ইমানদার জীবিত আর মৃত তার জন্য দোয়া করবে। তবে হ্যাঁ, নির্দিষ্ট করে যদি মজলুম, যেমন গাজ্জার এই নির্যাতিত নিরীহ ক্ষুধার্ত, মানে বাসগৃহ নাই এমন মানুষ, তাদের জন্য দোয়া করতে চান, তাহলে আপনি আরো একটু, আপনি ব্যাপারটা আরবিতেই করতে হবে না, কারণ আপনি নিজের বাংলায়ও হৃদয় থেকে দোয়া করবেন। আল্লাহ সবাইকে এভাবে দোয়া করার তৌফিক দিন, আমিন। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এটা কি বলতে হবে? এটা আজানের দোয়ায় কিছু বর্ণনায় এই অংশটাকেও আছে, যেভাবে আল্লাহুম্মা রাব্বা হাযিহি আদ-দাওয়াতি আত-তাম্মা ওয়াস-সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহুল মাকামাল মাহমুদ আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এইভাবে বর্ণনা রয়েছে। সুতরাং যদি কেউ ইন্নাকা লা তুখলিফুল মিআদ নাও বলে, এতেও অপরাধ নাই, ওই পর্যন্ত বিশুদ্ধ বর্ণনায় আজানের দোয়া রয়েছে। আবার ইন্নাকা লা তুখলিফুল মিআদ যুক্ত করেও রয়েছে। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের একামত যেটা দেয়া হয়, সেক্ষেত্রে কোন সময় আমরা দাঁড়াবো? দেখুন, আজান এর সময়ও যখন হাইয়া আলাস সালাহ বলবে, তখন মুয়াজ্জিন তার মাথাটা ডান দিকে ঘোরাবে, হাইয়া আলাল ফালাহ বললে বাম দিকে ঘোরাবে। একামতের সময় এভাবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলতে হয়। তো এখন মুক্তাদিরা দাঁড়াবে কখন? একামত যখন থেকে শুরু করবে তখন থেকে দাঁড়াতে শুরু করবে। সর্বশেষ দাঁড়ানোর সময় হাইয়া আলাস সালাহ, সর্বশেষ জামাতে কাতারবদ্ধ হয়ে দাঁড়ানোর সর্বশেষ সময় হলো হাইয়া আলাস সালাহ। হাইয়া আলাস সালাহ বললে অবশ্যই দাঁড়িয়ে যাবে। তারপরে মুয়াজ্জিন বা যিনি ইকামত দিচ্ছেন, তিনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ করবেন, তখন যিনি ইমাম তার এটা দায়িত্ব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 17 রকম শব্দ বলে সব সোজা করা কনফার্ম করে তারপরে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমায় নামাজ শুরু করতেন। তো হাইয়া আলাস সালাহ বলাটা সর্বশেষ, এর আগের থেকেই দাঁড়াবে। হাইয়া আলাস সালাহ বলা মানে পূর্ণ সফ হয়ে যাবে। আর কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ করলো, ইমাম ঘুরে দাঁড়িয়ে সব সোজা কনফার্ম করে তারপরে শুরু করবেন। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি। সুতরাং কখন দাঁড়াবে? দাঁড়াতে থাকবে যখন থেকে ইচ্ছা, সর্বশেষ দাঁড়িয়ে যাবে হাইয়া আলাস সালাহ বলার সাথে সাথে। এরপরে আর ইচ্ছা করে বসে থাকবে না, যিনি দাঁড়িয়ে সালাত পড়ার ক্ষমতা রাখেন তিনি। খুতবা আসলে কোনটি? খুতবা আলোচনা যেভাবে দেয়া হয় এই বিষয়ে বলবেন। দেখুন, জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় হিজরতের পরে মদিনায় ঢুকার আগে কুবায় থাকলেন। তারপরে বনি সালেম বিন আউফ গোত্রে প্রথম জুমা পড়লেন মদিনায় ঢুকার আগে, অর্থাৎ হিজরতের শুরু থেকেই জুমা মুসলমানদের জন্য বাধ্যতামূলক হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 3 বছর ছিলেন সালাত ফরজ হওয়ার পরে, তখন একবারও জুমা পড়েন নাই। মদিনায় প্রবেশ করতে গিয়ে বনি সালেম বিন আউফ গোত্রে প্রথম জুমা আদায় করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আমল থেকে শুরু করে সাহাবায়ে কেরাম, এমনকি তাবেঈন, আতবা আত-তাবেঈন, এবং ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত 300 হিজরি, প্রায় 300 হিজরি পর্যন্ত পৃথিবীর অর্ধেকটার বেশি মুসলিম
শাসনের অধীনে চলে এসেছে, কিন্তু আরবি ছাড়া কোথাও আর খুতবা হয় নাই। কারণ ছিল তখন যারা মুসলিম হতেন অনারবরাও, তারাও খুতবার আরবি বুঝার মতো শিক্ষাগত যোগ্যতা অর্জন করতেন, এটা বাধ্যতামূলক। কিন্তু পরবর্তীতে আসলে মানে অনেক আরবি শিখা, খুতবার আরবি বুঝার মতো যোগ্যতা মানুষের কমছে, শিক্ষাও কমে গিয়েছে। আমাদের শেষ করতে হবে, আর এই জন্য এখন এটা আমাদের সোসাইটিতে এটা একটা ইজতেহাদ, যে কারণে যেমন আমাদের উস্তাদ সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি হাফিজাহুল্লাহ হুজুর সহ আর অনেক উলামারা বলেন যে হ্যাঁ, ওই প্রথম খুতবাটা আরবি না দিয়ে হাম, সানা, তেলাওয়াত, দুরুদ আরবি বলে তারপরে উপস্থিত জনগণের ভাষায় আর বাংলায় বা উপস্থিতদের বুজার ভাষায় বলবে, তাইলে খুতবাও হয়ে গেল, খুতবার হকও আদায় করলো, দ্বিতীয়টা আরবিতে দিয়ে দেবে। কিন্তু হ্যাঁ, অনেক উলামা ফুকাহারা বলেন যেহেতু 300 হিজরি সন পর্যন্ত এর প্রমাণ পাওয়া যায় না, এটা ইজতেহাদ, আমাদের শেষ করতে হবে। সুতরাং ওই 300 হিজরির আগের এই বাস্তবতা ধরে রেখে যারা বলেন, তারা বলেন আমরা মানে খুতবাটা আরবিতেই দিলাম, ওখানে কি বলবো তা আগে বলে দিলাম। তো বাস্তবতা হলো দুইটাই ইজতেহাদ, যেটা আপনার ভালো লাগে গ্রহণ করতে পারেন, কোনোটাকে ভুল বলা যাবে না। আমরা জবাব পেয়ে তবে গেছি। হ্যাঁ, ওই যে খুতবার আগে জিকির, এটা মূলত যে উচিত যে মানে বরং জ্ঞানের কথা বলা, আর জিকিরও যদি সুন্নায় প্রমাণিত জিকির অভ্যাস করানোর জন্য করতে চাই হতে পারে, কিন্তু এটা যাতে শিক্ষার জন্যই হয় কেবল। জি, আজকে আর সময় পাচ্ছি না, আমাদের শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে আমাদের জীবনটা কিভাবে সাজাতে পারি, ইসলামী শরিয়ার ব্যাখ্যাগুলো আপনাদের প্রশ্নের। আল্লাহ পাক আমাদের কবুল করুন, এভাবে আমরা জানবো মানবো। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।